দীপু, দীপু, ফোন কোথায় তোর? ফোন কোথায় তোর? আমাকে বার করে দে, আমি দেখবো তুই এত রাতে কার সাথে কথা বলছিলিস। কোথায় আছে ফোন? কোথায় আছে? আমাকে বার করে দে, আমি দেখব। না, আমি ফোন দেব না। তোমরা আমাকে শাস্তি দিতে চাও না, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও, ঠিক আছে, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। দীপু, দীপু, এই কি বলে গেল? তুমি শুনলে? দীপু শোনা। দাদা, দাদা তুমি আমার ছেলেটাকে ক্ষমা করে দাও দাদা। দাদা আমি কথা দিচ্ছি, আমি এবার থেকে নিজে ওর দিকে নজর দেব। দাদা প্লিজ, দাদা প্লিজ, শুধু একটা চান্স দাও, একটা চান্স দাও দাদা। দাদা তুই বুঝতে পারছো এই বয়সের ছেলে হুট করে যদি কিছু করে ফেলে, তুমি ক্ষমা করে দাও। আমি নিজে বলছি, আমি স্কুলে যোগাযোগ করব। আমি জানতে চাইবো যে কেন ওকে এক্সপেল করা হলো, আমি জানতে চাইবো। তার আগে ওকে বোঝা, এটা বোঝা যে ও অধিকারী বাড়ির ছেলে। এই বাড়ির ছেলে মেয়েরা স্কুল থেকে এক্সপেলড হয় না, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায় 10 জনের একজন হয়। সেটা ওকে বুঝিয়ে বল। হ্যাঁ দাদা আমি বোঝাচ্ছি। দাদা দাদা আমি বোঝাবো ওকে, আমি বুঝিয়ে বলবো দাদা। আমার বয়স আর অভিজ্ঞতা কি বলে জানো মৈত্রেয়ী? আমার অভিজ্ঞতা বলে জন্মসূত্রে এবাড়ির কেউ না হয়েও এবাড়ির যোগ্যতম সন্তান হয়ে উঠবে মাত্র একজন। 10 জনের একজন হয়ে এবাড়ির মুখ উজ্জ্বল করবে আলো চ্যাটার্জি। কি বলবো, তুই যা দুষ্টুমি করলি। 100টা অঙ্ক, তা আবার রাতের মতো করে ফেলতে হবে। তুই তো অঙ্কে কি ভালো, তুই তো মুখে মুখে অঙ্ক করিস, তুই ঠিক পারবি। অত সোজা না। 100টা অঙ্ক, 100টা অঙ্কের জন্য কত বুদ্ধি কাটাতে হবে বলতো? তুই আমার উপর রেগে গেছিস আলো? রেগে যাবো কেন? এই যে আমি 100টা অঙ্কর পানিশমেন্ট চেয়ে নিলাম, সব অঙ্ক তো তোকেই করতে হবে। কিন্তু দেখ, আমি বুদ্ধি খাটিয়ে পানিশমেন্টটা চাইলাম বলে বাপি কি সুন্দর খুশি হয়ে আমাদের খেলার পারমিশন দিয়ে দিল। মিশর বুঝি অঙ্ক ফেভারিট সাবজেক্ট? হ্যাঁ তো, দীপু দাদারও। দীপু দাদা যখন এখানে থাকতো রোজ বাপির কাছে এসে অঙ্ক করত। এখন আর করে না। না, দীপু দাদা কেমন হয়ে গেছে, আমার সাথে খেলে না, কার সাথে ঠিক করে কথা বলে না। এই দীপু, এই তোর এত সাহস কি করে হয় রে? হ্যাঁ, আরে আমরা তো এত বড় হয়ে গেছি, এখনো তো দাদার মুখের উপর একটা কথা বলার সাহস হয় না আমাদের, চুপ করে থাকি আমরা। হ্যাঁ, তুই দিব্যি দাদার মুখের উপরে তর্ক করে গেলি, কনস্ট্যান্ট তর্ক করে গেলি। হ্যাঁ, এতটা অসভ্য তুই, এতটা নির্বোধ। শোনো শোনো শোনো, আমি আমার একটা কথা শোনো, আমি বলছি কি শোনো না। চুপ চুপ, একটাও কথা বলবে না তুমি। আজকে তোমার প্রশ্রয় ছিল না এই অবস্থা। প্রশ্রয়? হ্যাঁ তোমার প্রশ্রয়, নয়তো কি? নয়তো কি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোন দিচ্ছি, শব্দ সারাল করে যাচ্ছি, প্রশ্রয় না তো কি ওটা? শোনো, এই বয়সের ছেলে মেয়েদের না সবসময় শাসন করলে চলে না, একটু বন্ধুর মতো মিশতে হয়। বন্ধুর মতন মিশতে হয়? এই তো বন্ধুর মতন মেশার নমুনা দেখছি, দেখছি বন্ধুর মতন কি সুন্দর করে মিশছো। এই স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, খবরটা জানাওনি কেন আমাকে? হ্যাঁ, খবরটা জানাওনি কেন সেই সময়? কি এই এই খবরটা জানাসনি কেন আমাকে? কি হলো বল, খবরটা জানাসনি কেন? তোকে তো জিজ্ঞেস করছি বাবা, বল বল বল, কেন খবরটা জানাসনি কেন বল? হ্যাঁ, কেন জানাসনি বল? ভয়, ভয় বলেনি গো, ভয় বলেনি। তুমি কি করছিলে? কি করছিলে তুমি? তুমি জানাওনি কেন? তুমি সেই সময় কি করছিলে? খবরটা কেন জানাওনি আমাকে? আমি তো নিজেই জানতাম না। আমি এই কোনো নাটক করবে না আমার সঙ্গে একদম।
সাবধান করে দিচ্ছি, একদম নাটক করবে না, পরিষ্কার করে কথা বলবে। তুমি সবকিছু জানার পরে আমাকে জানাওনি কেন? কেন জানাওনি আমাকে? দাদা ভাই তো ঠিকই বলছে, এত বড় একটা স্কুল আমাদের ইনফর্ম করবে না, সেটা হয় নাকি কখনো? আমি তোমাকে শেষবারের মতন কিন্তু বলছি, আমি তোমাকে শেষবারের মতন বলছি তনু, সত্যি কথা বলো, সত্যি কথা। দীপুর স্কুল থেকে কোনো চিঠি এসেছে না আসেনি? না আসেনি, বলো 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 বলো। এসেছে, চিঠি এসেছে। দেখেছো দেখেছো, এটাও আমাকে চেপে গিয়েছিলে। আজ তোমাদের এই কাণ্ড কারখানার জন্য দাদার কাছে আছে কতগুলো কথা শুনতে হলো আমাকে। আর কি কি চেপে গিয়েছিল গো? হ্যাঁ, আরে বলো না, আর কি কি আমি 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 দয়া করে হাত জোর করে জিজ্ঞেস করছি, দয়া করে বলো তনু, কি কি চেপে গিয়েছিলে বলো প্লিজ। এই জন্যই না আমি তোমাকে কখনো কিচ্ছু বলতে চাই না। বললে পরে তুমি চিৎকার করে সবাইকে জানাতে, বাড়ি মাথায় তুলতে, ছেলেটার গায়ে হাত তুলতে। এখন বাড়ি শুদ্ধ লোকে সম্মান থাকলো? হ্যাঁ, বাড়ি শুদ্ধ লোক এমন জানলো না? সম্মানটা কোথায় থাকলো আমাদের? কোথায় থাকলো? দাদা তো দিন কি জানতো, দীপু দারুণ ছেলে, ভীষণ ভালো ছেলে দীপু, তাই না? পড়াশোনায় খুব ভালো, ভালো রেজাল্ট করে, ব্রিলিয়ান্ট ছেলে, তাই না? এখন কি জানলো? এখন কি জানছে? রাত 2টার সময় কানে ফোন নিয়ে মস্করা। এই ফোনটা কোথায় রে? ফোনটা কোথায়? ফোনটা বার করে দে। ফোনটা কোথায় বল 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 বল, ফোনটা কোথায় বল না রে। না না, এই শেষবারের মতন তোকে জিজ্ঞেস করছি, পরিষ্কার করে বল, ফোনটা কোত্থেকে পেলি? কে দিয়েছিল তো? সব হাঁচা হয়ে থাকে। কে দিয়েছিল তোকে ফোনটা? বল পরিষ্কার করো, কে দিয়েছিল তোকে ফোনটা? না বাবা, না না, আমি 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 মানে কি আমি 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 মানে কি? আমি মানে কি? ফোনটা কে দিয়েছিল সেটা বলতে কি হয়েছে তোর? সে আমি কিছুতেই বলতে পারবো না বাবা, তবে আমি এই ফোন নিয়ে খুব বিপদে পড়ে গেছি, বুঝতেও পারছি না কিভাবে বেরোবো এই বিপদ থেকে। আমি আর অঙ্কে ফেল করব না, ইতিহাসেও ফেল করব না। বাপি আমাকে আর বকতে পারবে না, তাই না বল? এখন তো তুই আছিস আমাকে সব পড়া বুঝিয়ে দেওয়ার জন্য। আছি তো, আমি তোর সঙ্গে সব সময় আছি। আমার যত ভাবনা সবই তোর মুখে পায় ভাষা, আমার কাজগুলো কি তোর ভাবলো না হয় লোকে, তবু আমার যত ম্যাজিক সবই আজকে দিলাম তোকে। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি তাই তো এত মায়া, সারা জীবন পাশাপাশি আলো ছায়া। এবার এখানে বস, এবার আমরা খেলবো। এই আলু শোন, হ্যাঁ বল। বলছি আমি আমি যে অঙ্কগুলো দাগ দিয়েছি না, সেই অঙ্কগুলো করে দে না রে। এখন রাখ, আমি রাতে আসবো, তোকে সমস্ত অঙ্ক করে দেবো, কেমন? টাটা। শোনা বাবা, আমরা বলে দে না ফোনটা কোথায় আছে, বাবাকে বলে দে বাবা, বলে দে। আরো বাবা বাচ্চা শোনা করতে থাকো, বন্ধুর মতন মেশো। আরো আমি ওর সাথে বন্ধুর মতো মিশি বলে দীপু আমার থেকে কিচ্ছু লুকোয় না। এটা বলে দে না বাবাকে, কার সাথে এত রাতে কথা বলছিলি বল না। ন্যাকামি করছো কেন? ন্যাকামি করছো কেন? এই তুই বলবি? তুই বলবি না? কি করছো কি তুমি? এই বসে ছেলেকে তুমি হাত তুলবে, তারপর যদি অভিমান করে কিছু করে ফেলে? অভিমান? তোমার ছেলে অভিমান করে কিছু করে ফেলবে? কিচ্ছু করবে না তোমার ছেলে। তুমি তোমার ছেলেকে চেনো? চেনো না। চালু জিনিস বলে একটা কথা আছে জানো তো? তোমার ছেলে হচ্ছে সেই চালু জিনিস, বুঝতে পেরেছো? নিজে তো কিছু করবেই না, উল্টে অন্যকে দিয়ে কিছু করিয়ে নেওয়ার ক্ষমতা রাখেও, এতটাই গন্ডগোলের। এই
এই ফোনটা কোথায়? তোকে আমি লাস্ট চান্স দিচ্ছি বাবা। এক্ষুনি তোর মা কি বলছিল? বাবা, বাচ্চা, সোনা, আমি তোকে সেরকম ভাবে বলছি। হ্যাঁ, লাস্ট চান্স দিচ্ছি। বল বল বল, সত্যি কথা বলবি। হ্যাঁ, সত্যি কথা বলবি। তোকে স্কুল থেকে কেন তাড়িয়ে দিয়েছিল রে? কেন তাড়িয়ে দিয়েছিল স্কুল থেকে? কোনো বদমাইশি করেছিলিস? হ্যাঁ, কোনো বদমাইশি করেছিলিস নাকি ফেল করেছিলিস? বল বল বল। ফেল 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 করেছিলাম বলে তাড়িয়ে দিয়েছিল। এদিকে 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 ওর সামনে বারবার না ফেলের কথাটা বলো না। হ্যাঁ, বলো না ওর সামনে ফেলের কথাটা। দাঁড়া, আমি কথা বলছি। বলছি কি, তুমি একবার দাদা ভাইয়ের সাথে কথা বলে ওকে এখানকার একটা কোনো স্কুলে ভর্তি করিয়ে দাও প্লিজ। হ্যাঁ, ও না একা একা এত পড়াশোনার চাপ নিতে পারেনি। আমাদের নেবে না, ও চাপ নেবে না, ওর বাপ চাপ নেবে। ওর বাপ চাপ নেবে। এই ফোনটা দিবি কি দিবি না? ফোনটা দিবি কি দিবি না? বল বল বল। ফোনটা হারিয়ে গেছে, ফোনটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে, ফোনটা হারিয়ে গেছে। ফোনটা দিবি? ফোনটা কোথায় আছে বল? আমি তো ফোনটা বার করে ছাড়বো দীপু, আমি ফোনটা বার করে ছাড়বো। আমার আজকে লজ্জা লেগেছে বাবা বলে নিজের পরিচয় দিতে। ফোনটা আমি কিন্তু বার করবো। ফোনটা কোথায় বল? ফোনটা কে দিয়েছিল তোকে? কে দিয়েছিল বাবা তোকে ফোনটা? ফোনটা তোকে কে দিয়েছিল বল? তোর মা দিয়েছিল? না না না, বল না, কে দিয়েছিল? কে দিয়েছিল তাহলে? দিদুন যে পকেট মানি দিয়েছিল সেটা বাঁচিয়েই আমি ফোনটা কিনেছিলাম। ফোনটা কম দামি, ওটা হারিয়ে গেছে, বাঁচা গেছে। হারিয়ে গেছে, বাঁচা গেছে না? হ্যাঁ। খুব ভালো হয়েছে না হারিয়ে গেছে বলে? হ্যাঁ, ফোনটা হারিয়ে গেছে বলে ভালো হয়েছে। আমার কথাটা শোনো, এটা যখন এতবার করে বলছো তুমি কেন বিশ্বাস করছো না? কেউ বিশ্বাস করবে না। শুধু আমি কেন, তোমার ছেলের কথা কেউ বিশ্বাস করবে না। যদি আমার কিছু তবে আসে যায় না, কে বিশ্বাস করলো কে করলো না দাদা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু হ্যাঁ, দাদাকে এখন কোনোভাবে চটানো চলবে না, কোনোভাবে না। দাদা তো ক্যাবিনেট মিনিস্টার হবে। আর এই সুযোগে যদি নিজের র্যাকেটটা আমি না গুছিয়ে নিতে পারি তাহলে এতদিন ধরে কি করলাম আমি? কি করলাম দাদা পেছন পেছন ঘুরে আমি কি করলাম সেটা তুমি বোঝাও। এই যে শোনো শোনো, এই কথাটা তুমি তোমার ছেলেকে বোঝাও। আমি কথা বলছি, বারবার করে বলে যাচ্ছি ছেলেকে সেটা বোঝাও, বোঝাও ছেলেকে। দীপু আমাকে বল না, সত্যি কথাটা বল না, কোথায় ফোনটা রেখেছিস? হ্যাঁ, কার সাথে কথা বলছিলিস? মাকে বলবি না? বলছি তো ফোনটা হারিয়ে গেছে। আমাকে বল না, কেন আমার থেকে লুকাচ্ছিস? বলছি তো ফোনটা হারিয়ে গেছে। বলছি তো দিয়ে দেবো তোমাকে। আর আর কটা দিন সময় দাও, শিওর শিওর দিয়ে দেবো তোমাকে। আরে বাবা, এইরকম করলে কি করে হয় বলো? যা অতগুলো টাকা জোগাড় করা কি সম্ভব এত তাড়াতাড়ি? হ্যাঁ বলছি তো দিয়ে দেবো। আরে বাবা, টাকাগুলো জোগাড় করতে তো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। আর কটা দিন, জাস্ট কটা দিন, 3-4 দিন। আর 3-4 দীপু দাদা কাকে টাকা ফেরত দেওয়ার কথা বলছে? কে ভয় দেখাচ্ছে দীপু দাদাকে? কে 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 এসেছিল এখানে? ভাগ্যিস ঠিক সময় লুকিয়ে পড়েছি। দীপু দাদা আমাকে দেখতে পায়নি। দেখলে ভাবতো আমি লুকিয়ে লুকিয়ে ওর কথা শুনছি। কিন্তু দীপু দাদাকে কে ভয় দেখাচ্ছে?
আলো আলো এসেছিল? আলো কি সব শুনে ফেলেছে? ও কি সবাইকে বলে দেবে তাহলে? অতগুলো টাকা জোগাড় করা কি সম্ভব এত তাড়াতাড়ি? হ্যাঁ বলছি তো দিয়ে দেবো। আরে বাবা টাকাগুলো জোগাড় করতে তো সময় লাগবে। টিপু দাদা কি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছে? সে এখন টাকা ফেরত চাইছে। টিপু দাদা খুব ভয় পেয়েছে। যারা টাকা দিয়েছে তারাই কি ওকে ভয় দেখাচ্ছে? মাসিমণিকে বলি। হ্যাঁ, না না, মাসিমণি রাগ করবে। তাহলে কাকে বলি? ঠাম্মিকে বলবো? কাকে বলবো? মা দুর্গা, দীপু দাদার কথা যে আমি কাউকে বলতে পারছি না। তুমি তো আর কয়েকদিন পরেই আসবে। দেখো মা, দীপু দাদার যেন কোনো বিপদ না হয়। তুমি সবাইকে দেখবে মা, প্রমিস করো। আমি যখন কাজ করি তুই রোজ এসে এখানে চুপচাপ বসে থাকিস। কি দেখিস রে মা? মাকে দেখি গো, দুর্গা মাকে। দুর্গা মায়ের মুখটা না পুরো আমার মায়ের মতো, মায়ায় ভরা। জানো তো জেঠু, ছোটবেলায় মা আমাকে ঠাকুর ঘরে দেখতে নিয়ে যেত। তখন তো আমি খুব ছোট ছিলাম, তাই মাকে জিজ্ঞাসা করতাম, মা ঠাকুর এমন কেন? চোখ নেই, চুল নেই, প্যান্ডেলে তো এমন দেখি না। মা তখন আমায় বলতো, দাঁড়া আগে প্রাণ প্রতিষ্ঠা হোক, তারপর দেখবি দুর্গা মা আমাদের দিকে তাকিয়ে হাসছেন। তুমি মহালয় গল্প জানো দিদি? হ্যাঁ, মা বলেছে কি করে সব দেবতার তেজ এক হয়ে মা দুর্গার আবির্ভাব হলো। দেবতাদের দেওয়া অস্ত্র নিয়ে কি করে মা মহিষাসুরকে বধ করলেন, সব গল্প বলেছে মা আমায়। বাহ, তুমি তো অনেক কিছু জানো দেখছি। আচ্ছা জেঠু, মা দুর্গাকে শাড়ি পরাবে কবে? শাড়ি তো আমি পরাই না মা, তার জন্য অন্য লোক আছে। কিন্তু তার তো শরীর খারাপ, সেজন্য আসতে পারেনি। কাজ যে কি করে সময় মতো শেষ করব সেই চিন্তাই করছি রে মা। তুমি চিন্তা করো না গো জেঠু, মাকে আমি আর ছায়া। অনিশ, ওই সন্ধি পুজোয় যে 108টা পদ্ম ফুল লাগবে তার ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ মেজদা, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে দশকর্মার ভান্ডারে পুরো লিস্ট দিয়ে এসেছি। এ কি পালবাবু, এখনো তো অনেক কাজ বাকি আছে। এখনো তো রঙের কাজই শেষ হলো না। এরপরে শাড়ি পরানো আছে, চক্ষুদান আছে, তা সময় মতো সব শেষ হবে তো? আমি তো রাত দিন খেটে চেষ্টা করছি কর্তাবাবু। না না, আরে খালি চেষ্টা করলে তো হবে না, সময় মতো কাজটা তো শেষ করতে হবে, নইলে তো বিপদে পড়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না কর্তাবাবু, আমি কোনো বিপদে ফেলবো না। পুজোর আগে মায়ের অধিষ্ঠান হবে না, তা কি হয়? হয়ে যাবে গো, সব হয়ে যাবে। মা নিজেই আমাদের দিয়ে সব করিয়ে নেবেন।
সবাইকে তুমি দেখো মা, সবাইকে ভালো রেখো, দীপু দাদাকে বিপদ থেকে রক্ষা করো।